নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। প্রতিদিনের মতন আজকেও আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব। দেখুন, প্রতিটি ভিডিও তৈরি করতে প্রচুর পড়াশোনা এবং অধ্যবসায় ও কষ্টের প্রয়োজন হয়। চেষ্টা করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সমস্ত ইউটিউবাররা আপনাদেরকে একটাই কথা বলি যে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সে কথা বলবো না। আপনি শেয়ার করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার, আপনি সাবস্ক্রাইব করবেন কিনা আপনার ব্যাপার, লাইক করবেন কিনা আপনার ব্যাপার। আমার দুটি অনুরোধ, অনুষ্ঠানটি পুরোটি দেখুন, কোনো জায়গায় দয়া করে স্কিপ করবেন না, যাতে করে কোনো জায়গা থেকে আপনি কোনো মেসেজ যাতে আপনার হারিয়ে না যায়, যাতে পুরো কন্টেন্টসটা আপনি পান। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.astrosavyasati.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830006733, 9830240199, 8335012267 এবং 9830092045। দেখুন, কষ্টের সময় তো সবারই আসে। উপরওয়ালা আমাদের কি বলে শুনুন। কষ্টের সময় ইউনিভার্স আমাদের কি বার্তা দেয়? জীবনে কষ্টের সময় এলে আমরা অনেকেই ভাবি, কেন আমার সঙ্গেই এমনটা হচ্ছে? সব কিছু যেন ভেঙে পড়তে থাকে। যখন মন অস্থির হয়ে যায়, যখন একের পর এক বাধা আসে, যখন মনে হয় ইউনিভার্স যেন আমার বিরুদ্ধে কাজ করছে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বিষয়টি ঠিক উল্টো। ইউনিভার্স কখনো আমাদের বিরুদ্ধে যান না, বরং কষ্টের সময়ের মধ্যে দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেন। সেই বার্তাগুলো বুঝতে পারলে কষ্টের অর্থ বদলে যায়। প্রথম বার্তাটি হলো, থেমে নিজের ভেতরটা দেখো। স্টপ অ্যান্ড সি। আমরা যখন সব কিছু ভালোভাবে চলতে থাকি, তখন বাইরের জগৎ নিয়েই বেশি ব্যস্ত থাকি, কিন্তু কষ্টের সময় আমাদের থামিয়ে দেয়। এটি আমাদের বাধ্য করে নিজের ভেতরকে তাকাতে। আমরা কি চাই, কোথায় ভুল করছি, কি আমাদের সত্যিকারের প্রয়োজন, এবং প্রশ্ন তখন সামনে আসে। ইউনিভার্স যেন বলে, বাইরে নয়, এবার নিজের ভেতরের উত্তরটা খুঁজে দেখো। দ্বিতীয় বার্তা হলো, যা তোমার জন্য নয় তা ছেড়ে দাও। অনেক সময় আমরা এমন সম্পর্ক, কাজ বা পরিস্থিতি আঁকড়ে ধরে থাকি যা আমাদের জন্য উপযুক্ত নয়। কষ্টের সময় যেগুলো ভেঙে যায়, যখন আমরা ভাবি সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইউনিভার্স হয়তো পুরনো কিছু সরিয়ে নতুন কিছুর জন্য জায়গা তৈরি করছে, তখন হারিয়ে যাওয়া জিনিসও আশীর্বাদ হতে পারে। তৃতীয় বার্তা হলো, তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কষ্টের সময় মানুষ নিজের অজানা শক্তির সন্ধান পায়। যেসব পরিস্থিতি একসময় অসম্ভব মনে হতো, সেগুলো মানুষ পার করে যায়। ইউনিভার্স তখন বোঝায় যে শক্তি বাইরে নেই, শক্তি তোমার ভেতরেই আছে। কষ্ট আমাদের সেই শক্তিকে চিনতে শেখায়। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, ধৈর্য ধরো, পেশেন্স রাখো। সবকিছু সময় মতো ঠিক বদলাবে। কষ্টের সময় আমরা দ্রুত সমাধান চাই, কিন্তু ইউনিভার্স সবকিছু নিজের সময়েই ঘটায়। যেমন
রাতের পর সকাল আসে, তেমনি দুঃখের পরও পরিবর্তন আসে, অর্থাৎ অন্ধকারের পর আলো। এই সময় ইউনিভার্স আমাদের ধৈর্য শেখায়। ধৈর্য ছাড়া আত্মিক উন্নতি কোনো দিনও সম্ভব না। ইউনিভার্স আরও বলে, নিয়ন্ত্রণ ছেড়ে বিশ্বাস করতে শেখো। আমরা সব কিছু নিজের মতো নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু কষ্টের সময় বুঝতে পারি সব কিছু আমাদের হাতে নেই। এই উপলব্ধি মানুষকে স্যারেন্ডার করতে শেখায়। যখন আমরা বিশ্বাস করি যে সব কিছুর পেছনে একটি বড় পরিকল্পনা আছে, তখন মন শান্ত হতে শুরু করে। কষ্ট তখন শুধু যন্ত্রণা নয়, বিশ্বাসের শিক্ষা হয়ে ওঠে। কষ্টের সময়ের আরেকটি বার্তা হলো, নিজেকে নতুনভাবে গড়ে তোলো। অনেক সময় পুরনো চিন্তা, অহংকার, ভয় বা দুর্বলতা ভাঙার জন্য কঠিন সময় আসে। ইউনিভার্স আমাদের এমন পরিস্থিতিতে ফেলে যাতে আমরা আগের মানুষটি না থেকে আরও পরিণত, শক্তিশালী ও সচেতন মানুষ হয়ে উঠি। অর্থাৎ কষ্ট ধ্বংস করতে আসে না, রূপান্তর করতে আসে। ইউনিভার্স অনেক সময় কষ্টের মাধ্যমে বোঝায়, তোমার পথ বদলানোর সময় হয়েছে। যদি কোনো পথ, সম্পর্ক বা সিদ্ধান্ত আমাদের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে না মেলে, তখন বারবার বাধা আসে। এই বাধাগুলি শাস্তি নয়, এগুলি ইঙ্গিত। ইউনিভার্স যখন আমাদের অন্য পথে নিয়ে যেতে চায়, তখন সময় যে পথ বন্ধ হয়ে যায়, সেটি আমাদের সঠিক পথের দিকে ঠেলে দেয়। সবচেয়ে গভীর বার্তাটি হলো, তুমি একা নও। কষ্টের সময় মানুষ নিজেকে একা ভাবে, কিন্তু আধ্যাত্মিকভাবে এই সময়ে মানুষ ইউনিভার্সের সঙ্গে গভীর সংযোগ অনুভব করতে শেখে। প্রার্থনা, নীরবতা, ধ্যান এসবের মাধ্যমে বোঝায় যে আমরা একা নই। অদৃশ্য এক শক্তি সবসময় আমাদের পথ দেখাচ্ছে। কষ্টের সময় ইউনিভার্স আমাদের শাস্তি দেয় না, শিক্ষা দেয়। শেখায় ধৈর্য, পেশেন্স, আত্মবিশ্বাস, বিশ্বাস ছেড়ে দেওয়া এবং নিজের ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করা। কষ্টের সময় আসলে জীবনের শেষ নয়, এটি নতুন এক শুরু হওয়ার প্রস্তুতি। তাই যখন কঠিন সময় আসে, তখন ভাবা যেতে পারে, এই পরিস্থিতির মাধ্যমে ইউনিভার্স আমাকে কি শেখাতে চাইছে। সেই প্রশ্নের উত্তর কষ্টের আসল অর্থ বুঝতে সাহায্য করে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবারও বলছি, যদি ভালো লাগে, তাহলে যদি মনে হয় এটি ইনফরমেটিভ, তাহলে অতি অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।